গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল সুতির ইসলামপুরের রামিজ শেখ এলাকায় শোকের ছায়া। মুর্শিদাবাদ জেলার সুতির ইসলামপুর গঙ্গাঘাটে ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। সোমবার দুপুরে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যায় মাত্র 8 বছরের কিশোর রামিজ শেখ। পরিবার সূত্রে জানা গেছে, দুপুর প্রায় 12টার সময় রামিজ স্নানের জন্য গঙ্গায় নামে, কিন্তু অল্প সময়ের মধ্যেই গভীর জলে তলিয়ে যায় সে। এরপর থেকে আর ভেসে ওঠেনি। ঘটনায় জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় ডুবুরি দল। উদ্ধারকর্মীরা গঙ্গার জলে খোঁজাখুঁজি শুরু করেছেন স্পিড বোর্ড নিয়ে। একসময় লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নূর ইমামও ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার অভিযানে তদারকি করেন। রামিজ শেখের বাবার নাম রবজুল শেখ। ছেলে হারিয়ে পরিবার ভেঙে পড়েছে, চারিদিকে শোকের ছায়া নেমে এসেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়নি। ডুবুরি দলের তৎপরতা অব্যাহত রয়েছে। আজকে যে কোনো মুহূর্তে ডেড বডি ভাসতে পারে, সেটা কালকে ডেড বডি কিন্তু ভাসতো না। তার জন্য আমরা কিন্তু স্কুলে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম। যদি আজকে ইনস্ট্রাকশন আসে বড় তরফ থেকে যে এখানে থাকতে হবে, তাহলে আমাকে বর্ডার সিকিউরিটি ফোর্সের কাছ থেকে একটা পারমিশন করে দিতে হবে। সেটা তো বলতে বড়ই করে দেবে, সেটা আমি করতে পারবো না। আমি করে দেবো, আপনি করে দেবেন। আমাদের বড় বাবু প্যাডে হবে না, ওটা আমার প্যাডে হবে, পঞ্চায়েতের প্রধানের প্যাডে হবে। প্রধানের প্যাডে হবে। আচ্ছা, ওটা আপনি করে দিবেন, তাহলে পরে আমরা কালকে আবার তাহলে আপনাদের সাথে দুটো জওয়ান থাকবে আর আপনারা থাকবেন, আদার্স কোনো পাবলিক থাকবে না। আপনাদেরকে যেটা বলা হয়েছে, এবং নিখোঁজ ব্যক্তির পরিবার থাকবে। হ্যাঁ অবশ্যই। না, আমাদের সঙ্গে যদি থাকতে হয়, আমাদেরকে রেজিস্ট্রেশন কি আছে সুন্দরভাবে দেখে নিচ্ছি। যদি থাকতে হয় এখানে, তো এখানে অ্যাকোমোডেশন আপনি করে দেবেন আমাদের। অলরেডি করা আছে। যদি আপনারা এই প্লেসে যদি স্থান চান, এখানেই থাকতে হবে। দাদা আবার কতদিন যাবো, তাহলে আমাকে না, পাশেই স্কুল আছে। আপনারা আগে এই সিচুয়েশন বুঝেন সুন্দরভাবে। আপনি সিচুয়েশনটা বুঝে আমাকে যদি সেরকম কাইন্ডলি বলে দিন, প্রধান সাহেবকে বলবেন। আমরা প্রধান সাহেবের কাছে আমি ওইভাবে কোম্পানি কমান্ডারকে বলে কমান্ডারকে বলে দেবেন। এবং কতজন আমরা যাবো বোর্ডে সেটা তো উল্লেখ করতে হবে। লিখে দেওয়া যাবে। হ্যাঁ, এটা লিখে দেওয়া যাবে। আমি অফিসার সহ 4 জন, ঠিক আছে? 4 জন আমার জন থাকবে, আর 3 জন থাকবেন, আমি থাকবো। বাড়ির যিনি থাকবেন 5 জন হয়ে যাবে। তো আপনার কন্ট্যাক্ট